হরে কৃষ্ণ। আজকে আমরা নৃসিংহদেবের আরতি শিখব। প্রথমে আমরা প্রদীপ এবং ঘণ্টা নিয়েছি। আমরা ভগবানকে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখে 3 বার, সর্বাঙ্গে 7 বার, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে 3 বার, বৃন্দা দেবীকে 3 বার, গুরু প্রত্যেককে একবার একবার দিয়ে তারপর ভক্তদের 3 বার নিবেদন করে দিব। তারপরে আমরা প্রদীপটি সরিয়ে রাখবো। তাহলে আমরা এই প্রসেসটা অবলম্বন করে আমরা আরতি করে নিই। এবার আমরা তুলাতে অগরু নিয়ে অগরুটা ভগবানকে নিবেদন করব। মুখে 3 বার নিবেদন করব, তারপরে বৃন্দা দেবীকে 3 বার, গুরু পরম্পরা প্রত্যেককে একবার একবার। তারপরে এটা আমরা শিল প্রভুপাদের নাকের কাছে একবার ধরে তারপরে সবাই আমরা কি করতে পারি, হাতের মধ্যে এটা নিয়ে এটা গন্ধ শুকে এটা আমরা কপালে লাগাতে পারি। আপনারাও গ্রহণ করুন, ভগবানের আশীর্বাদ পাবেন। এরপর আমরা পুষ্প দিয়ে আরতি করব। মুখে 3 বার, পুরো শরীরে 7 বার। এবার আমরা প্রহ্লাদ মহারাজকে দিব 3 বার, বৃন্দা দেবীকে 3 বার, তারপর গুরু পরম্পরা সবাইকে 7 বার দিয়ে আমরা সকলের চরণে পুষ্প নিবেদন করব। সকলের চরণে পুষ্প নিবেদন করব আমরা সবাই। তারপরে আমরা পুনরায় নৃসিংহদেবকে 3 বার দিয়ে বাকি যে কিছুটা পুষ্প রেখে দিতে হবে। এটা আমরা ভক্তবৃন্দের উদ্দেশ্যে 3 বার দিয়ে এখান থেকে আমরা একটা পুষ্প নিতে পারি অথবা সবগুলোই নিতে পারি। পুষ্পটা নিয়ে প্রথমে শিল প্রভুপাদের নাকের কাছে ধরতে হবে। ধরে তারপরে ওনাকে যেন নিঃশ্বাস গ্রহণ করে এটা অনুরোধ করে তারপর আমরা সবাই কি করতে পারি, ফুলটির সুগন্ধটা নিজের মধ্যে গ্রহণ করতে পারি। আপনারাও গ্রহণ করুন, ভগবানের আশীর্বাদ লাভ করুন। এরপর আমরা চামর দিয়ে ভগবানকে আরতি নিবেদন করলাম। চামরের আরতি নিবেদন করার পর আমরা শঙ্খ দিয়ে ভগবানকে 3 বার আরতি করব। তারপরে গুরু পরম্পরাকে আমরা এটা নিবেদন করবো না, তুলসী মহারানীকেও নিবেদন করবো না, প্রহ্লাদ মহারাজকে নিবেদন, শুধুমাত্র